হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। চলে আসলাম তোমাদের সাথে স্প্রাইরাল পটেটো বানানো একটা রেসিপি নিয়ে। এখন আমার স্প্রাইরাল পটেটোটা হয় কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোটো মেয়ে সন্ধ্যা থেকে নিয়ে আমার পাগল বানিয়ে ফেলেছে যে আম্মু চলো একটা রেসিপি বানাবো, চলো চলো চলো। আমাকে কিন্তু কিছু বলেনি, আমাকে শুধু বললো এইভাবে কাটো, এইভাবে কাটো। কিন্তু ওই যদি আমাকে একটু দেখিয়ে দিত যে এইভাবে ভিডিওটা দেখাইতো, ওই ইউটিউবে টিকটকে সব জায়গায় দেখেছে, কিন্তু আমাকে কিন্তু দেখায়নি। তারপর যাই হোক, আমি কীভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো তোমরা, আলুটা কাটতে নিয়ে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, আমার হাতে অনেক পেন করতেছিল, আমার চাকুটা এত ধার ছিল না, অনেক কষ্ট হইতেছিল হাতটা দিয়ে করতে করতে। তাও অত যেভাবে বানাতেছিলাম ওইভাবে হয়নি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যখন এটা করতে যাবে তখন অবশ্যই একটু ধারালা চাকু নেবে আর সাবধানের সাথে করবে, একদম পাতলা পাতলা মিহি কুচি করে নিতে হবে, না হবে না। আর আমার এইটাই পুরাটাই আমার ভুল ছিল, যেভাবে আমি করতেছি এভাবে হবেই না। আবার পরে আমাকে বলে এভাবে একটু করো। মনে করো আমার এখানে তোমাদের তো ভয়েসটা শোনাতে পারলাম না, শোনাতে পারলে বুঝতে পারতা যে আমার ঘরের ভিতরে কী হইতেছিল আর কী পরিমাণে হাসাহাসি হইতেছিল। আমি এই ভিডিওটা অনেক কেটে ছেটে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, এটার জন্য আর ওদের কথাগুলো আওয়াজগুলো তোমাদের সাথে আর দেখানো হলো না, শোনানো হলো না। এই দেখো এরকম করে কুচি কুচি করে নিয়েছে, কুচি কুচি করে একদম বেহাল অবস্থা। আর কি করার, মনে করো খাইবে ছোটো মেয়ে, করার আর কিছু নেই, তাই এইভাবে করে নিলাম। ওই খেতে চেয়েছে, আমাকে সন্ধ্যা থেকে নিয়ে বলতেছে আম্মু এটা করো, এটাই করো। পরে আমি চেষ্টা করলাম যে আমার মতন করে করার, কিন্তু আমি ফেল হয়ে গেলাম। আমার স্প্রাইরাল পটেটো বানাতে যেয়ে আমি কি পটেটো বানিয়েছি আমি নিজেও জানি না। আমার যেভাবে মন চাইছে আমি সেভাবে করে নিয়েছি। আমি প্রথম তো ধুয়ে নিয়েছিলাম, পরে আবার ধুইলাম। ধোয়ার পরে দেখো টিস্যু দিয়ে সুন্দর করে পুষে নিয়ে শুকনো করে নিলাম, কারণ এটা তো আর চুলায় দেওয়া যাবে না, এটার জন্য একটু টিস্যু দিয়ে ভালো করে পুষে নিলাম সুবিধার জন্য, যাতে আমার পটেটোটা ভালো করে ভাজা যায়। সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি অনেক কষ্ট করেছি এই স্পাইরাল পটেটোটা বানাতে, যে আমি কিন্তু এত রেসিপি তৈরি করি কখনো এত কষ্ট করি না, কিন্তু আজকে আমার প্রচুর কষ্ট হয়েছে এগুলো করতে, যে অনেক সময় লেগেছে। তোমাদের সামনে তো আমি মাত্র 9-10 মিনিটের ভিডিও একটা বানিয়েছি, কিন্তু আমার পাকা 1-1.5 ঘন্টা লেগেছে এইটা বানাতে, যে আর প্রচণ্ড আমার কষ্ট হয়েছে, যা কি বলার মতো না। অনেক কষ্ট করেছি আমি এটা করতে যাই, কিন্তু তাও আবার এত কষ্ট করার পরে ভাঙাচুরা হয়ে গেছে, ভেঙে গেছে, সুন্দর হয়নি। কি আর করার, এখন বানিয়েছি ফেলে দেওয়া হতো যেন। আলু তো জানো, আলু যেভাবে হোক ভাজলে খাওয়া যায়, ভালানো যায় না, তাই চিন্তা করে নিলাম ফুল আকারে এরকম করে ফুলের মতন করে। এখন চালের গুঁড়ার ভিতরে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আমার এটা ফুলের মতন হয়। তাও ভালোভাবে হলো না, আমার যেভাবে বানাতেছিলাম ফুলের মতন করে তাও হলো না। স্প্রাইরাল তো হলোই না পটেটো, আবার যেটা করতেছিলাম সেটাও হলো না। কি আর করার, চলো এভাবেই ভেজে নেই, তোমাদের সাথে শেয়ার করি। প্রথমবার দুইবার ভাজছি আমি এটাকে, দুবারই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা কেউ অধৈর্য হয়েও না আমার মতন। আমি কিন্তু পুরো বিরক্ত হয়ে গেছিলাম এগুলো করতে, যে আমার একদম অসহ্য লেগেছিল, ভালো লাগে নাই। এই দেখো ফুল বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল নিয়েছি, ভাজতে দিয়ে দিলাম আস্তে আস্তে করে, এভাবে দিয়ে দিছি। পরে কাঠিগুলো উঠিয়ে নিয়েছি, কারণ ভাজতে একটু সময় লাগবে, এই কারণে কাঠিগুলো তুলে নিয়েছিলাম যাতে সুন্দর করে ভাজা হয়। পরে আস্তে আস্তে করে একটা করে ছুটিয়ে দিয়েছি কাঠিগুলো থেকে, কারণ ওইভাবে তো ভাজা যাবে না, পুরোপুরি আলু ভাজা যাবে না। এটার জন্য আমার মতন এরকম ভুল কেউ করবে না। আমি পাগল হয়ে মেয়ের কথা শুনে, ছোটো মেয়ের কথা শুনে আমি মনে করে এসেছিলাম যে তোমাদের সাথে একটা রেসিপি তৈরি করব, কিন্তু আমার রেসিপি করতে যায় যে একটা কষ্ট হলো, কি আর বলবো, ভাঙ্গাচোরা আলু ফ্রাই হয়ে গেল আমার। তারপর আমি হাল ছাড়িনি, আমি যেহেতু কষ্ট করেছি তাহলে আমি আরেকবার ট্রাই করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা। দ্বিতীয়বার যেটা ট্রাই করেছি সেটাই, আর এটা ভাজা হচ্ছে ভালো মতন, ভাজা হতে থাক। তোমরা আমার কথায় কিন্তু অধৈর্য হয়ে যেও না, আমি নিজেই একজন অধৈর্য হয়ে গেছি এই স্পাইরাল পটেটোটা বানাতে যেয়ে। দেখো সবগুলো বললাম না, তুলে নিয়েছি কাঠিগুলো, কারণ না হয় ভালোভাবে ভাজা যাবে না, এই কারণে তুলে নিয়েছি।
ভাজাটা কিন্তু ভালোই হয়েছিল, খেতে কিন্তু ভালোই লাগছে। একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। দেখো নেড়ে ছেড়ে ভেজে নিলাম, প্রায় হয়ে আসছে আমার। এগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু চেষ্টা করেছি যাতে ফুলের মতন হয়, কিন্তু যেগুলো হওয়ার ওগুলো হয়েছে সবগুলো আর হয়নি এরকমভাবে। দেখো একদম ভাজা হয়ে গেছে, টুটা পাটা। এই যে নেক্সটে যেগুলো ছিল ওইগুলো ভাজতে দিয়ে দিলাম, সবগুলো ভেজে নিয়েছি। আমি অনেকগুলো আলু নিয়েছিলাম, বুঝছো, আলুগুলোর পুরো ভাপ ডাকাই দিছি আজকে, তারপর না ফালাই দিয়ে মনে করে এটা ভেজে নিয়েছি। আমার মতন এরকম ভুল কেউ করবে না। এই দেখো একদম ফাইনাল লুকটা পরে ভাজার পরে এরকম হয়েছে। আমার মেয়ে কিন্তু খেয়েছে মজা করে, ভালো হয়েছে। আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ প্রথম তো লবণ দিইনি, শুধু চালের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন আবার আরেকটা নিয়েছি, চিন্তা করলাম যে একবার ফেল হয়েছে আর ফেল হব না। এবার দেখেছি টিভিতে, মোবাইলে, ইউটিউবে দেখার পরে দেখলাম যে কিভাবে করে। এভাবে দুইটা করে মাঝখানটা নিয়ে এভাবে করে। দেখো আমি কিভাবে করি। এইটা এলো মেইন, এটাই দেখেছে আমার মেয়ে। আমাকে যদি একটু প্রথম বলতো তাহলে কিন্তু আমার এই ঝামেলাটা হতো না, আর এই কষ্টটা হতো না। আর এই যে আমার মেয়েরা, আমার বড় মেয়েও ছিল, আমার ছোট মেয়েও ছিল, প্রচুর হাসাহাসি করতেছিলাম। তখন আমরা আস্তে আস্তে করে মনে করে নিয়েছি কি যে একটা হাসাহাসি করতেছিলাম। দেখো এটা কিন্তু হয়েছিল, এটা হয়েছিল, কিন্তু ওরকম না, ওটা হয়নি, ফার্স্টেরটা হয়নি। তারপরে নেক্সটে যখন আমরা করেছি তখন ওটা হয়েছে। পরে আবার দেখে আসছে যে কিভাবে করে। ফার্স্টে যেটা করেছি ওটা ওইভাবে হয়নি। এই দেখো, এই যে দ্বিতীয়বারের যে শেপটা, এইটা ঠিক আছিল, এইভাবে হয়েছে। একদম একটু কুচিটা একটু ভালো করে নেবে যদি কেউ করে থাকো। এবার এইটা এইভাবে করে উল্টেই নিতে হবে, ডাইরেক্ট ওইভাবে উল্টানো যাবে না। আমি যেভাবে উল্টালাম, আর এই পাশ থেকে বাম পাশ থেকে কেঁচা দিতে হবে, তাও একটু তেরা করে। দেখো দুইজনে মিলে, আমার ছোটো মেয়ে বড় মেয়ে হাত দিয়ে রেখেছে কাঠিটা যাতে সঠিক হয়। বললাম না, অনেক হাসাহাসি, অনেক মজার ভিতরে আমাদের এইটা হয়েছে। কাজের চেয়ে বেশি হাসাহাসি হয়েছে আর মজা হয়েছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে আমার, এটা হয়েছে, যথেষ্ট হয়েছে। ওটার চেয়ে ভালো হয়েছে, বেস্ট হয়েছে। প্রত্যেকটা এইভাবে করে পরে যেগুলো আলু ছিল করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে নেক্সটে যেগুলো করেছি সেগুলো কিন্তু হয়েছে আমার, সুন্দরই হয়েছে। করে আমি ভেজে নিলাম। আজকে আমার কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে, দেখছো একদম হয়ে গেছে আমার। আমি কেউ ফেলাই দেবো না, আলুগুলো না ফেলে দিয়ে এভাবে সবগুলো আলু করে নিই, তাহলে আমার আলুগুলো ফালানো যাবে না, খাওয়া হয়ে যাবে। যেভাবে আলা করেই কেনা কেন, আলু তো আলু কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে আলু। এভাবে করে সবগুলো আবার করে নিলাম, করে এখন ভাজতে চলে যাব। এটা একটু অন্যরকম করে ভাজবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু এখানে আমি মরিচের গুঁড়া দিব, একটু করে ভালো করে মাখিয়ে নিব। শুধু মরিচের গুঁড়া, লবণ কিন্তু আমি মাখাইনি। দেখো ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। দেখো বড় হচ্ছিল, কিন্তু আর একটু মিহি কুচি হলে আরও ভালো হতো। আমি তো প্রথম, এটার জন্য অত সুন্দর হয়নি। তোমরা আমার মতো না হলে একটু সুন্দর করে দেখাবা। আর কার কার কাছে আমার এই ভিডিওটা, ভাঙ্গাচোরা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর ভালো না লাগলেও বলবে যে আমি কি ভুল করেছি, কারণ আমি কখনো এটা করিনি, ফার্স্ট করেছি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভাঙ্গাচোরা স্প্রাইরাল পটেটো ভাঙ্গাচোরা। এই যে এখন তেল গরম করে নিয়েছি, ওই তেলের ভিতরে আবার ভেজে নিলাম, কারণ তেলটা তো নষ্ট করা যাবে না। এর আগে করেছি, একে একে দুইবার করলাম। স্প্রাইরাল পটেটো এইভাবে ভেজে নিলাম। দেখো আমি যদি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতাম, আমার এতক্ষণে মনে হয় অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে, তার আমার কষ্ট হতো না। এই দেখো স্প্রাইরাল পটেটো আমার রেডি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ।